बस एक तुम हो। বহু বছর পর বলিউডে ফিরছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। তার নতুন ছবি আবির গুলাল যেখানে বিপরীতে থাকছেন বাণী কাপুর, তবে রোমান্টিক সিনেমা এখন যেন রং হারিয়ে ফেলছে, ঢেকে গেছে বিতর্কের ধোঁয়ায়। জম্মু কাশ্মীরের পহেলগামে সদ্য ঘটে যাওয়া ভয়াবহ বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ মানুষ। গোটা দেশ যখন শোকে স্তব্ধ ও ক্ষুব্ধ, ঠিক তখনই সিনেমা মুক্তি নিয়ে উঠছে বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে কি পাকিস্তানি অভিনেতার ছবি ভারতে মুক্তি পাওয়া উচিত? সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে বয়কট আবির গুলাল। কেউ বলছেন জঙ্গি হামলার পরেও পাকিস্তানি অভিনেতাদের জায়গা দেওয়া লজ্জাজনক, কেউ বা সরাসরি দাবি তুলছেন ছবির মুক্তি বন্ধ হোক। এ অবস্থায় মুখ খুলেছেন অভিনেতা ফাওয়াদ খান। ইনস্টাগ্রামে তিনি লেখেন, পহেলগ্রামের হামলার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত, নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। তবে এই বার্তায় বিতর্ক থামেনি। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সিনেমা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা মহারাষ্ট্র আবির গুলাল মুক্তি পেতে দেব না। এমনটা অবশ্য নতুন নয়। এর আগেও ২০১৬ সালের উরি হামলার পরে পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। সে আবহেই আবার প্রশ্নের মুখে পড়েছেন ফাওয়াদ খান এবং তার পুরো টিম। আবির গুলালে শুধু ফাওয়াদ ও বাণী নন, রয়েছেন ঋদ্ধি ডোগরাও। সিনেমাটি মূলত প্রেম কাহিনী হলেও বর্তমান বাস্তবতায় সেটি হয়ে উঠেছে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দু। রঙের উৎসব নিয়ে আসার কথা ছিল আবির গুলালের, কিন্তু সময়ের বিভীষিকায় সেই রঙে ছুড়ে দিয়েছে বিতর্কের ছিটেফোঁটা। এখন দেখার পালা, এই রং সত্যিই পর্দায় ছড়াতে পারবে কিনা। নাওমিন নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.